Hello everyone, welcome to the channel and to a new another vlog এবং শুভ নববর্ষের আগাম অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা ও ভালোবাসা। তো বুঝতেই পারছো আজকে নববর্ষের একটা লুক তোমাদের সঙ্গে শেয়ার করব। নববর্ষের দিন তোমরা সকাল থেকে রাত পর্যন্ত মেকআপটা কি করে ক্যারি করবে আর কিভাবে লং লাস্টিং করবে সারাদিন, তো সেরকমই একটা ভিডিও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, একদমই স্কিপ না করে। আর যারা নতুন দেখছো আজকে ভিডিওটা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে এরকম ভিডিও আমি যখন আবার পোস্ট করব অবশ্যই তোমরা তাড়াতাড়ি করে সেটা দেখে নিতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেল, ফ্যামিলি সকলের সঙ্গে শেয়ার করো, যাতে এই ভিডিওটা দেখে তারাও কিছু না কিছু ট্রিক্স এখান থেকে শিখে নিতে পারে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে মুখটাকে আমি ভালো করে ওয়াশ করে এসেছি ফেস ওয়াশ দিয়ে। তো এবার আমি ইউজ করব একটা টোনার। তো সেক্ষেত্রে আমি এখানে ইউজ করছি উইশ কেয়ারের একটা রোজ ওয়াটার। যে কোনো টোনার ইউজ করার পরে 2 মিনিট ফেসটাকে একটু রেস্ট দেবে শুকানোর জন্য। দেন ইউজ করব একটা জেল ময়শ্চারাইজার বা ওয়াটার বেস ময়শ্চারাইজার নিউট্রিজেনার। তোমরা এখানে এর থেকেও পন্সের একটা ময়শ্চারাইজার আছে এরকম ওয়াটার বেস, সেটাও তোমরা ইউজ করতে পারো। যেহেতু আমি গরমের মেকআপ লুকস ক্রিয়েট করছি নববর্ষের জন্য, তো সেক্ষেত্রে অবশ্যই জেল ময়শ্চারাইজার বা ওয়াটার বেস ময়শ্চারাইজার ইউজ করবে। একটা স্টেপ করার পরে 2 মিনিট করে একটু ফেসটাকে রেস্ট দেবে, যাতে সেই প্রোডাক্টটা স্কিনের ভিতরে ভালোভাবে অ্যাবজর্ব হয়। তো এবার ইউজ করছি আমি এখানে ইনসাইডের একটা 3-in-1 প্রাইমার। ভীষণ রিজনেবল প্রাইসে এটা চলে আসে। ক্ষেত্রে তোমরা যদি বলো যে দিদি এখানে আমরা অ্যালোভেরা জেল ইউজ করতে পারি, অ্যালোভেরা জেল ইউজ করতে পারো, কিন্তু অ্যালোভেরা জেল ইউজ করলে পারে প্রাইমারের বদলে সেই মেকআপটা 2 থেকে 3 ঘন্টার বেশি স্টে করবে না। তো তুমি যদি মেকআপটাকে লং লাস্টিং করতে চাও, তো সেক্ষেত্রে তোমাকে প্রাইমার ইউজ করতেই হবে। তো প্রাইমার খুবই সামান্য ইউজ করবে, একদমই বেশি নয়। বিশেষ করে টি জোনগুলোতে প্রাইমার ইউজ করবে, ফুল ফেসে প্রাইমার ইউজ না করলেও চলবে। এবার ইউজ করব আমি ইনসাইডের একটা কালার কারেক্টার, বা তোমার কনসিলারও ইউজ করতে পারো। তোমার স্কিন টোনের থেকে 1 শেড বা 2 শেড ডার্ক তোমার কনসিলার ইউজ করতে পারো। যে ব্ল্যাক প্যাচগুলো থাকে স্কিনে বা আন্ডার আইতে ডার্ক সার্কেল থাকে বা যে কোনো স্পট থাকে, সেই স্পটগুলোকে মিনিমাইজ করার জন্য আমরা কালার কারেক্টার বা কনসিলার ইউজ করে থাকি। তো আমার যেহেতু একটু বেশি ডার্ক সার্কেল আছে, তো সেক্ষেত্রে আমি কালার কারেক্টার ইউজ করছি। তোমরা সেক্ষেত্রে এখানে কনসিলারও ইউজ করতে পারো। এটাও ভীষণ রিজনেবল প্রাইসে চলে আসে। এভাবে হাত দিয়ে নিয়ে একটু ড্যাব ড্যাব করে স্কিনে বসিয়ে নেবে। যে কোনো জিনিস মেকআপের ক্ষেত্রে ঘষবে না ফেসে, এরকম ড্যাব ড্যাব করে আঙুল দিয়ে বা হাত দিয়ে একটু বসিয়ে নেবে স্কিনের সঙ্গে, তবে দেখবে স্কিনের গ্লোটা বা মেকআপের যে গ্লোটা সেটা খুব ভালো আসে এবং লং লাস্টিং করে। এবার আমি এখানে একটা ভেজানো বিউটি স্পঞ্জ দিয়ে এটাকে স্কিনের সঙ্গে আস্তে আস্তে ব্লেন্ড করে দেব। এবার ইউজ করব ফাউন্ডেশন। তো আমার ভীষণ ফেভারিট একটা সেটা তোমরা পার্পেল বা নাইকাতে যে কোনো জায়গায় পেয়ে যাবে, আর এটা ভীষণ রিজনেবল প্রাইসেও আসে। তো আমি এখানে প্রথমে সব একটু কম নিয়ে নেব।
এবার ইউজ করব মেবলিন কোলাজেলের একটা মাস্কারা। সো আমার একদমই ছোট ছোট আইল্যাশ, তো তার জন্য আমি একটু হাইলাইট করার জন্য মাস্কারা ইউজ করছি। হলো ডিফারেন্স বুঝতে পারছো? ফুল ফেস মেকআপটাকে লক করার জন্য আমি সেটিং স্প্রে ইউজ করছি। এখানে ফেসেস ক্যানাডার একটা সেটিং স্প্রে ইউজ করছি। 3 মিনিট রেস্ট দেবে যাতে সেটিং স্প্রেটা ড্রাই হয়ে যায়, মেকআপটা লক হয়ে যায়। সেক্ষেত্রে তোমরা পাখা দিয়ে হাওয়া করতে পারো বা ফ্যানের নিচে থাকলে একটু আমার মতন এরকমভাবে থাকতে পারো। তো এবার আমি করবো লিপটাকে ড্র, দেন আমি লিপস্টিক অ্যাপ্লাই করবো। আমার লিপ ড্র হয়ে গেছে, তো এবার আমি লিপস্টিক অ্যাপ্লাই করছি। আমি এখানে লিপস্টিক অ্যাপ্লাই করছি সুইস বিউটিরই একটা সুন্দর পিঙ্ক সেটের একটা লিপস্টিক। তো দেখো এই কালারটা আমি আজকে ইউজ করছি। এটা
যাতে আমি এরকম ভিডিও আবার আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের নোটিফিকেশান চলে যাবে আর তোমরা সঙ্গে সঙ্গে ভিডিওটা দেখে নিতে পারবে সকলের আগে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর এই গরমে আশা করি আর তোমাদের কোনো প্রবলেম হবে না গরম মেকআপ করে বেরোতে, কারণ এরকম একটা স্টেপ বাই স্টেপ মেকআপ করে বেরোলে পারে তোমাদের গরমে কোনো রকম কোনো সমস্যা হবে না। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে আমার একটা নতুন ভিডিওর সঙ্গে। তো ততক্ষণ দেখতে থাকো, টাটা।